হাজরায় মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বেশ কিছুক্ষণ আগে মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে হাজরা চত্বরে যথেষ্টই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। মাদ্রাসা চাকরি প্রার্থীরা তারা কালীঘাট অভিযানে নামেন এবং সেই কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। তাদের কর্মসূচির পথে আটকায় পুলিশ এবং রীতিমতো প্রিজন ভ্যানে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি হাজরায়। বেশ কিছুক্ষণ আগেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে হাতে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন মাদ্রাসা চাকরি প্রার্থীরা। কল্লোল মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্লোল, বেশ কিছুক্ষণ আগেই মাদ্রাসা চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ ঘিরে হাজরা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কি কি বিষয়ে তারা কালীঘাট অভিযানে নামে? কমিশন 2013 সালে বিজ্ঞপ্তি জারি করা হয়, কিন্তু পরীক্ষাটা হয় 2014 সালে। তখন শূন্য পদ ছিল 3183টি শূন্য পদ ছিল এবং পরীক্ষা হওয়ার পর প্যানেলও হয়ে যায়। কিন্তু যারা বিক্ষোভ করছেন বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার ভাবে তারা বিক্ষোভ করে যাচ্ছেন হাজরা মোড়ে। কখনো কালীঘাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির উদ্দেশ্যে তারা অভিযান করছেন, কখনো হাজরা মোড়ে তারা অবরোধ করছেন। এই ধরনের তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বা আন্দোলন করছেন। আন্দোলনকারীদের একটাই দাবি বা অভিযোগ যে 2014 সালে যারা পরীক্ষায় পাশ করেছিল, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনে, সেই কমিশনে এখনো পর্যন্ত প্রায় 150 জন ছেলের চাকরি পায়নি, কিন্তু অনৈতিকভাবে পিছনের পথ দিয়ে অনেক ছেলের চাকরি পেয়ে গেছে তাদের জায়গাতে। এটাই তাদের অভিযোগ। ফলে দ্রুত তদন্ত করা হোক, যেসব ছেলের চাকরি পাচ্ছেন অথচ পরীক্ষা দেয়নি পিছনে পথ দিয়ে, সেই সব চাকরি সেরকম বহু প্রার্থী হয়েছেন তাদেরকে খুঁজে বের করা হোক এবং সেই যথাস্থানে তাদেরকে চাকরি দেওয়া হোক, এটা তাদের দাবি। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরেই মন্ত্রী, সেই জন্য হস্তক্ষেপ চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি এই ব্যাপারটা যদি দেখভাল করেন বা যদি হস্তক্ষেপ করেন তাহলে তাদের ক্ষেত্রে যোগ্য সম্মান তারা পাবেন। অর্থাৎ তারা যে পরীক্ষায় পাস করেছেন সেই যোগ্যতা অনুযায়ী তারা সেই তাদের নিজের জায়গায় ফিরে পাবেন এবং তারা স্কুলে তারা ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারবেন। কথা হচ্ছে যে তারা বলছেন যে বহুবার তারা আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই যোগাযোগ করে উঠতে পারেননি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন, মাদ্রাসা বোর্ডের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কিন্তু আজকে যারা বিক্ষোভ করতে এসছেন কিন্তু তাদেরকে বেশিক্ষণ এগোতে দেওয়া হয়নি। একেবারে কল্লোল, বেশ কিছু অভিযানে মাদ্রাসা চাকরি প্রার্থীরা বেশ কিছু দাবিকে সামনে রেখে কালীঘাট অভিযানে নামেন। ধন্যবাদ জানাবো তোমায়।